الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী আপনার ভালোবাসায় আল্লাহ ওয়ালা হওয়া যায়, নবী আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র সাহরির বিশেষ অনুষ্ঠান। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাসই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। তেলাওয়াত করছেন কারি মুহাম্মদ আবু হানিফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون
والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফাতহ এর 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কারীমায় ইরশাদ করেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। হিজরতের 6ষ্ঠ বর্ষে মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি পবিত্র কাবা শরীফে তাওয়াফ এবং সাফা মারওয়ার ভিতরে সাই করছেন, অর্থাৎ তিনি উমরা পালন করছেন। এর কিছুদিন পর
তিনি 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা শরীফে রওনা হন। মক্কাবাসী এই সংবাদ পেয়ে সিদ্ধান্ত নিল যে মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামদেরকে তারা মক্কা শরীফে প্রবেশ করতে দিবে না। যদিও পৃথিবীর কোন মানুষকে তারা হজ ও উমরা পালনে বাধা দিত না এবং এও তারা স্বীকার করত হজ উমরা পালনে বাধা দেওয়ার কোনো অধিকার তাদের নেই, কিন্তু ইসলাম ও মুসলমানদের উপরে তাদের যে বিদ্বেষ ছিল তার কারণেই তারা এমন সিদ্ধান্তে পৌঁছল। কবি সুন্দর করে বলছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম সোবার কর চিকা হাই তু ইমতিহা হামারা। কাফেরেরা বারবার মুসলমানদেরকে পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় মুসলমানগণ উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ইরশাদ করেন, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমরা অবশ্যই নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামদের অন্তরে বিশ্বাস বদ্ধমূল ছিল, তারা অবশ্যই মক্কা মুআজ্জামায় উপনীত হয়ে উমরা পালন করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ উমরা পালন করো। সহিহ বুখারী শরীফে 1658 নম্বর হাদিসে মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতু লিমা বাইনাহুমা। এক উমরা আদায়ের পর পরবর্তী উমরা আদায় করার মধ্যবর্তী গুনাহের সময়ের কাফফারা। কিন্তু হুদায়বিয়া সন্ধির পর যখন মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা না করি হুদায়বিয়া থেকে মদিনা মুনাওয়ারায় প্রত্যাবর্তন করছিলেন, তখন সাহাবায়ে কেরাম আরজু করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই স্বপ্নটি বাস্তবায়ন কবে হবে? মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, আমার স্বপ্ন অবশ্যই সত্য, এবছর না হলো আমার স্বপ্ন অবশ্যই বাস্তবে সত্য প্রমাণিত হবে, আমরা অবশ্যই উমরা পালন করব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, মুহাল্লাকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। কেহ মস্তক মুন্ডন করে, কেহ চুল ছোট করে নিবে, সেখানে তোমাদের কোনো প্রকার ভয় থাকবে না। বস্তুত পরবর্তী বছরই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করছিলেন এবং তার স্বপ্ন অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরি জিলকদ মাসে উমরার জন্য মক্কা শরীফে রওনা হন। এরপর পবিত্র কাফেলা মক্কা শরীফের দিকে অগ্রসর হতে লাগল। এদিকে মক্কার কাফেরদের সর্দারদের সকলেই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরের কারণে মক্কা ত্যাগ করে চলে যায়। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা মক্কা শহরে ছিল, তারা রাস্তার পাশে বা বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে পবিত্র কাফেলা নয়ন ভরে দেখছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ইরশাদ করেন, ফালিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। তোমরা যা জানো না আল্লাহ পাক তাহা জানেন, আর এজন্যই তিনি এর পিছনে এক বিরাট বিজয় নির্ধারণ করে রেখেছেন। স্বপ্ন বাস্তব রূপ লাভ করার সাথে সাথে আরো বাস্তবায়ন হলো। পবিত্র মাহে রমজানে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তাদের মক্কা শরীফে গিয়ে উমরা পালন করা উচিত, কারণ রমজান মাসে উমরা পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ মাস হচ্ছে নেক আমলের মৌসুম। এ মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, তার আমল নামায় আল্লাহ পাক একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এ মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। যাকাত নামাজ যেমনি ভাবে ফরজ, যাকাতও তেমনি ভাবে ফরজ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন,
নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ইসলাম 5টি বিনার উপরে প্রতিষ্ঠিত, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অন্যতম ইসলামের বিনা হচ্ছে যাকাত। তাই যাকাতের গুরুত্ব সম্পর্কে আমরা একটা আলোচনা শুনি। আলোচনা করছেন ডক্টর আবু সালেহ পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাকাত ইসলামের অন্যতম রুকন। নামাজ যেরূপ ফরজ, অনুরূপভাবে যাকাতও ফরজ। আল্লাহ তাআলা মানুষকে দৈহিক ও অর্থনৈতিক উভয় ধরনের নিয়ামত প্রদান করেছেন। যাকাত হচ্ছে অর্থনৈতিক নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য কুরআনুল কারীমে নামাজের সাথেই যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো ও যাকাত আদায় করে দাও, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করুন। আপনি তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য চিত্ত প্রশান্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। পৃথিবীকে বলা হয় দারুল আসবাব বা উপকরণের জগৎ। যে কোনো উপকরণের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য ও দয়া কামনা করতে হয়। মানুষের জাগতিক জীবন জীবিকা নির্বাহের জন্য অর্থ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই অর্থ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি ইসলাম এড়িয়ে যায়নি। একটি সুষম সুষ্ঠু অর্থ ব্যবস্থা ইসলাম পৃথিবীর মানুষের জন্য প্রদান করেছে, যার মূল মন্ত্র সমাজের সর্বস্তরের মানুষের জন্য একটি মধ্যমানের জীবন ব্যবস্থা নিশ্চিত করা এবং অর্থের সুষম বন্টন ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা। অর্থ যাতে মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করা। বর্তমানে পৃথিবীতে দুই ধরনের অর্থ ব্যবস্থা চালু রয়েছে। একটি হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, অপরটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এর কোনটি মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ধনী আরো ধনী হয় আর গরিব আরো নিঃস্ব হয়ে যায়, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়ও মানুষের সম্মানজনক জীবন জীবিকা নিশ্চিত করতে পারেনি, বরং এতেও শাসক শ্রেণীর হাতে অর্থ কুক্ষিগত করার ব্যবস্থা নিশ্চিত হয়। ইসলামের দেয়া অর্থ ব্যবস্থায় কেবল মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে, আর ইসলামী অর্থ ব্যবস্থার প্রাণ হচ্ছে যাকাত। অন্যান্য অর্থ ব্যবস্থা থাকলেও যাকাতই হচ্ছে ইসলামী অর্থনীতির চালিকা শক্তি। সমাজের বিত্তশালী লোকদের থেকে এটা গ্রহণ করে গরিব ও নিঃস্ব লোকদের মাঝে তা বন্টন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নিসাব পরিমাণ মালের মালিক হলে তথা নিজ প্রয়োজন পূরণের পর 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা সমপরিমাণ মূল্যের সম্পদ কারো কাছে 1 বছর পর্যন্ত থাকলে শতকরা 2.5 টাকা করে যাকাত দেয়া ফরজ। এটি মূলত ধনীদেরকে দেয়া আল্লাহর নিয়ামতের মধ্যে গরিবদের নির্ধারিত প্রাপ্য। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এবং তাদের ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। শতকরা 2.5 টাকা করে যাকাত দিলে ধনী লোক কোন রকম ক্ষতিগ্রস্ত হয় না, আবার গরিবের অভাবটাও পূরণ হয়ে যায়। ফলে অর্থ প্রবাহ সকল স্তরে চালু থাকে এবং একটি সুষম অর্থ ব্যবস্থা গড়ে ওঠে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, কায়লা দুলাতুম বাইনাল আবনিয়ায়, যাতে অর্থ সম্পদ শুধু ধনীদের মধ্যে ঘূর্ণায়মান না থাকে। বর্তমানে অর্থনৈতিক বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে অর্থ কিছু সংখ্যক লোকের কাছে কুক্ষিগত হয়ে যাওয়া এবং অর্থের সরবরাহ সর্বস্তরে চালু থাকার নিশ্চয়তা না থাকা। এর ফলে মানুষ সীমিত কিছু দুষ্ট চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। অর্থের সুষম বন্টন সুদূর পরাহত হয়ে পড়েছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তুললে এবং উপযুক্ত সকল মানুষ যাকাত প্রদান করলে এই দুষ্ট চক্রের হাত থেকে এবং জিম্মি দশা থেকে মানুষকে মুক্তি দেওয়া সম্ভব। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় ব্যবস্থা জোরদার করতে হবে এবং ন্যায্য পাওনাদারদেরকে পরিকল্পিতভাবে তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, যাতে আজকের যাকাত গ্রহীতা আগামীতে যাকাত দাতায় পরিণত হতে পারে। যারা সম্পদ কুক্ষিগত করে এবং যাকাত আদায় করে না, তাদের কঠোর শাস্তির হুমকি দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ যাকাত দেয় না, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দানের পুরস্কার ঘোষণা করে বলেন, উবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জু বাইত রাব্বিকুম ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম তিবাতাম বিহা আনফুসাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাদান মাসে রোজা রাখবে, বাইতুল্লাহ শরীফের হজ আদায় করবে
এবং সন্তুষ্ট চিত্তে তোমাদের সম্পদের যাকাত আদায় করবে, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে এবং যাকাত আদায়ে অলসতাকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাষ্ট্রের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। সুতরাং আমরাও যদি সত্যিকারের অর্থনৈতিক মুক্তি চাই এবং সুষ্ঠু ও সুশৃঙ্খল অর্থব্যবস্থা গড়ে তুলতে চাই এবং দারিদ্র্য মুক্ত সমাজ গড়ে তুলতে চাই, তাহলে যাকাতের কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার হুকুম পালনে নিবেদিত প্রাণ হতে হবে। তাহলে আমাদের অর্থনৈতিক মুক্তিও আসবে, সাথে সাথে মহান প্রভুর সন্তুষ্টি এবং জান্নাত লাভে ধন্য হয়ে পরকালীন জীবনকে সুখী ও সমৃদ্ধ করা যাবে। এই মাসে আমরা যাদের উপর আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, আমরা যাকাত আদায় করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ পাক যিনি হেদায়েত ও সত্য ধর্ম নিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যেন তিনি সকল ধর্মের উপর সত্য ধর্মকে বিজয় করেন। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও সঠিক ধর্ম নিয়ে এসেছেন। তার বিজয় অবশ্যম্ভাবীও, কারণ ইসলাম পরিপূর্ণ, যুক্তিসঙ্গত, যুগ উপযোগী, বাস্তবে অগ্নি পরীক্ষায় বারে বারে পরীক্ষিত, সার্বজনীন জীবন বিধান। ইতিপূর্বে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে এবং যত ধর্ম প্রচলিত হয়েছে, সব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, এখন ইসলাম ছাড়া অন্য কোন পথ বা ধর্ম অনুসরণ করলে পরকালে নাজাত পাওয়া যাবে না। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত আসমানি গ্রন্থে যা কিছু আছে সবই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সমস্যা দেখা দেবে এর সমাধান রয়েছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব এবং পবিত্র কোরআনুল কারীম অবতরণের পর পৃথিবীতে একটি সত্য ধর্মই রয়েছে, আর তা হলো ইসলাম। এজন্য কোরআনুল কারীমে অন্য আয়াতুল কারীমায় আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের দরবারে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তার উপর ঈমান না আনলে কোন ব্যক্তি সত্য ধর্ম লাভ করতে পারবে না। অতএব কিয়ামত পর্যন্ত একমাত্র অনুসরণীয় ব্যক্তি হলেন মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে। আর একমাত্র অনুসরণীয় আসমানি গ্রন্থ হলো পবিত্র কোরআনুল কারীম। আর সবকিছু রহিত বাতিল হয়ে গেছে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইতিহাস সাক্ষী ইসলামের শুরু কাল থেকে যত জাতি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছে সকলেই পরাজিত হয়েছে। সর্বপ্রথম আরবের মুশরিকরা বারে বারে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে তাদের সকল অপচেষ্টা অবসান ঘটেছে। এরপর ইয়ামামাবাসীরা মুরতাদ এবং ভুয়া নবুয়তের দাবিদার হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে তাদের সঙ্গে যুদ্ধ হয় এবং বাতিলপন্থীরা পরাজিত হয়, সত্য ধর্ম বিজয় হয়। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি একথাও বলেন, শেষ জামানায় যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় আগমন করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করবেন, তারা দুনিয়ায় সকল বাতিল ধর্মের বিরুদ্ধে লড়াই করবেন। তখন আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সে সময় পৃথিবীতে ইসলাম ব্যতীত আর কোন ধর্মের অস্তিত্ব থাকবে না।
হয়তো সেদিনের কথার প্রতি ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসাবে আল্লাহ পাকই যথেষ্ট। এই পবিত্র মাহে রমজানে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য বেশি বেশি দান সদকা করি। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সাদাকাতিস সাদাকাতুর রমজান, রমজান মাসের দান সদকা সর্বোত্তম। আর রমজানের সিয়াম সাধনার পর বিশেষ আর্থিক ইবাদতের নাম হলো সাদকাতুল ফিতর। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন প্রত্যেক স্বাধীন গোলাম, নারী, পুরুষ, বালেগ নাবালেগ সকলের উপরে। সাদকাতুল ফিতরের গুরুত্ব এই বিষয়ে একটা আমরা আলোচনা শুনি। আলোচনা করছেন মাওলানা নুরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদকায়ে ফিতর বা যাকাতুল ফিতর অর্থ রোজা ভঙ্গের যাকাত বা সাদকা। রমজানের রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটি আদায় করা ওয়াজিব হয়ে যায়, এজন্যই এটাকে সাদকায়ে ফিতর বলা হয়। ঈদের দিন সুবহে সাদিকের সময় যে ব্যক্তির হাতে জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয় উপকরণ ব্যতীত 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা সমমূল্যের অন্য কোনো সম্পদ থাকে, তার উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এ পরিমাণ সম্পদকে শরীয়তের পরিভাষায় নিসাব বলা হয়। এটি স্বাধীন, মুক্ত, পুরুষ, স্ত্রী ও কৃতদাস নির্বিশেষে সব মুসলমানের উপর ওয়াজিব। কৃতদাস কথাটি এখানে তদানীন্তন আরব সমাজের প্রেক্ষিতে বলা হয়েছে। বর্তমান স্থায়ী গৃহ কর্মচারী এ স্থলে গণ্য হবে এবং বাড়ির কর্তাকে তার ফিতরাও আদায় করতে হবে। যে বছর রোজা ফরজ হয় সে বছরই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাদাকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন। আমরা পবিত্র রমজান মাসে সাওম পালন করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হই। এসব দায়িত্ব পালনে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। সাওম পালনে যেসব ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমজানের শেষে সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সাদকায়ে ফিতর পেলে গরিব, অনাথ, সহায় সম্বলহীন লোকেরাও ঈদের খুশিতে শরীক হতে পারে। ধনী গরিবের মধ্যে সৌহার্দ্য গড়ে ওঠে, ব্যবধান কমে আসে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত রোজাদারকে বেহুদা, অবাঞ্ছনীয় ও নির্লজ্জতামূলক কথাবার্তা বা কাজকর্মের মলিনতা হতে পবিত্র করার জন্য এবং গরিব মিসকিনদের ঈদের দিনের উত্তম খাদ্যের ব্যবস্থা করার উদ্দেশ্যে অবশ্য আদায়যোগ্য বলে ঘোষণা করেছেন। যে লোক এটি ঈদের নামাজের পূর্বে আদায় করবে তা ওয়াজিব যাকাত বা সাদকা হিসেবে আল্লাহর নিকট গৃহীত হবে, আর যে লোক এটি ঈদের নামাজের পর আদায় করবে তা তার সাধারণ দান রূপে গণ্য হবে। এই হাদিসখানায় সাদকায়ে ফিতর এর আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের কথা বলা হয়েছে। এটির নৈতিক ও আধ্যাত্মিক কল্যাণ এই যে, প্রথমত ফিতরা আদায়কারী ব্যক্তি শরীয়ত লঙ্ঘনকারী কোনো কাজে লিপ্ত হবেন না ও অর্থের অপচয় করবেন না। আর যদি অসতর্কতার কারণে কোন শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়, কোন অশ্লীল কথা মুখ হতে বের হয়ে যায় বা কোন পাপ কাজ করে ফেলেন, তবে আল্লাহ তাআলা এই সাদকার বদৌলতে তা মাফ করে দিবেন। আর সামাজিক অর্থনৈতিক কল্যাণ এই যে, এর দরুন সমাজের গরিব মিসকিন লোকেরা সাময়িকভাবে হলেও এমন পরিমাণ অর্থ পেতে পারে যার দ্বারা তাদের পরিবারবর্গের ঈদের দিনের ভালো কিংবা সাধারণ মানের খাওয়া পড়ার ব্যবস্থা করা সম্ভব হতে পারে। নিসাব পরিমাণ মালের মালিকের সাদাকায়ে ফিতর আদায় করতে হবে। ঈদের 2-1 দিন আগে আদায় করা উত্তম, অন্যথায় ঈদের নামাজের আগে দেওয়া উচিত। হযরত সাহাবায়ে কেরামগণ সাদাকায়ে ফিতর ঈদের 1 দিন বা 2 দিন পূর্বেই আদায় করে দিতেন। মাথাপিছু নিসফে সা অর্থাৎ 1.25 কেজি গম, আটা অথবা প্রধান খাবার বা তার মূল্য দিতে হবে। প্রথমে নিকট আত্মীয়দের
গরিবদের মধ্যে যারা সহায় সম্বলহীন দরিদ্র তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তারপর প্রতিবেশীর মধ্যে যারা দরিদ্র বা জাকাতের অর্থ পেতে পারেন তাদেরকে দিতে হবে। এরপরে অন্যান্য দূর দূরান্তের গরিবদেরকে ফিতরার অর্থ বিতরণ করা যাবে। আলহামদুলিল্লাহ, সাদকাতুল ফিতর ধার্য করা হয়েছে সর্বনিম্ন বছর 65 টাকা এবং সর্বোচ্চ 2000 টাকা। সূরা ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই ঘোষণার কারণ হলো হুদায়বিয়ার চুক্তিপত্রে লিপিবদ্ধ করার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনাম লিখেছিলেন এভাবে, এ দলিল আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কুরাইশদের মধ্যে। কিন্তু কুরাইশের পক্ষ থেকে আপত্তি করা হলো এ মর্মে যে আমরা যদি তাকে আল্লাহর রাসূল মেনে নিলাম তবে যুদ্ধ বিগ্রহ এবং শান্তি চুক্তির প্রয়োজনই বা কোথায়? অতএব লিখতে হবে এ দলিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং কুরাইশদের মধ্যে। যেহেতু শান্তি ছিল মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাম্য, তাই তিনি শান্তির বৃহৎ স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের স্থলে মুশরিকরা যা বলে তাই লেখার নির্দেশ দিলেন। তখনই আল্লাহ পাক ঘোষণা করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। একথার তাৎপর্য হলো এই যে, হে রাসূল, মক্কার মুশরিকেরা আপনাকে আল্লাহ পাকের রাসূল মানে না, তাতে কিছু আসে যায় না। আমি সারা বিশ্বে সর্বকালের জন্য ঘোষণা করছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ পাকের রাসূল। মুশরিকদের না মানায় কোনো ক্ষতি নেই, কেননা যার রাসূল তিনি ঘোষণা করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আর এই ঘোষণা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই পবিত্র নাম দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে সারা পৃথিবীর আকাশ বাতাস মুখরিত করছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, বলেছেন যে আমি এই ব্যবস্থা করে দিয়েছি পৃথিবীতে যেখানে আমার কথা স্মরণ হবে সেখানে আপনার নামও উল্লেখ হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আরো বলেন, তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দেখবে তাদেরকে কখনো রুকু অবস্থায় আর কখনো সিজদারত অবস্থায়, কেননা তারা একাগ্রতা চিত্তে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরামের আরো একটি বৈশিষ্ট্য হলো এই যে তারা আল্লাহ পাকের দান এবং সন্তুষ্টি লাভের অন্বেষণকারী ছিলেন। তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা এবং ইবাদত করতে করতে তাদের অবস্থা এই হয়েছিল। আল্লাহ পাক সে কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার কারণে তাদের চেহারাটি তাদের পরিচয় পরিলক্ষিত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অধিক পরিমাণে নামাজ আদায়ের কারণে দুনিয়াতে তাদের চেহারা নূরানি হয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আরো ইরশাদ করেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারউইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাওয়া আলা সুকি। আহলে কিতাবগণ সাহাবায়ে কেরামদেরকে দেখলেই চিনতে পারত যে এরা হলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম। বর্ণিত হয়েছে ইনজিলেও তুলনা করা হয়েছে তাদেরকে ফসলের একটি চারা গাছের সঙ্গে। ওই চারা গাছটি প্রথমে অঙ্কুরিত অবস্থায় থাকে, ধীরে ধীরে বাড়তে
বাড়তে থাকে, শক্ত মজবুত হতে থাকে। এভাবে একদিন সে নিজের উপরে দাঁড়ায়। সাহাবায়ে কেরামদের অবস্থা তদ্রূপই। প্রথমে একজন, এরপরে দুজন, ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে। আর এই বৃদ্ধি পাওয়ার শত বাধা সত্ত্বেও অব্যাহত থাকে। ফলে একদিন ওই চারা গাছটি বিরাট মহিরূপে পরিণত হয়, তথা একজন দুজন করে একটি বিরাট শক্তিশালী জাতিতে রূপান্তরিত হয়। উন্নত আদর্শের অধিকারী, আসমানি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক এই জাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন মাগফিরাত এবং মহা পুরস্কারের। সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতে। এ মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করি, এ মাসে আমরা বেশি বেশি করে দান সদকা করি, এ মাসে বেশি বেশি করে আমরা আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করি, কালেমা তাইয়্যিবা বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে পাঠ করতে বলেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল, আমার বন্ধু মদিনাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহরির পবিত্র সময় আমরা মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করো। যে ব্যক্তি একবার মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার 10টি মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি করে দুরূদ ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু
سيدي يا حبيب الله যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা তুমি তাম নবীর রোজা শীতল হইতো কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سيدي يا رسول الله سيدي يا حبيب الله তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পবিত্র মাহে রমজানের রোজা রেখে আল্লাহ ইসরার বরকতের সময় আপনার শাহী দরবারে মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলে দিয়েছি মেহেরবানি করে আমাদের রোজাগুলো আপনি কবুল ফরমান আল্লাহ তাআলা আমাদের সাহারি আমাদের ইফতারি আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনুল কারীমের তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল আপনি কবুল ফরমান আমিন রব্বুল আলামিন আর সওয়াব
आकाए मौला ताजदारे मदीना उम्मत वाला जन्नत वाला कमली वाला दयाल नबी जी रौजाए अतहरे पहुंचा दी। तमाम अंबिया किराम सहाबा किराम ताबीन ताबे ताबीन उलमाए मुतकद्दिमीन मुताखिरीन सल्फे सालिहीन औलिया किबार बुजुर्गाने दीन अल्लाह ताদের রূহ মুবারক এর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। যারা হাত তুলেছে হয়তো কারো মা দুঃখিনী আজকের দুনিয়ায় নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আর ওই বছর দুগ্ধ পান করে কোলে করে কাঁধে করে বড় করলো, সেই মাকে সাদা কাফন পরায়া নিজ হাতে ওই কবর দেশে রেখে দিলাম। অনেকের বাবা, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো, সেই বাবাকে গোসল করায়া সাদা কাফন পরায়া নিজ হাতে ওই কবর দেশে রেখে দিলাম। রব্বুল আলামিন দেশ বিদেশের খবর পাওয়া যায়, ওই পুরস্থানে আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা কি অবস্থায় আছে কোনো খবর পেলাম না। জানি না কিভাবে চলতেছে মা দুঃখিনীর কবরের জিন্দেগি, আল্লাহ জানি না কিভাবে চলতেছে বাবার কবরের জিন্দেগি। আল্লাহ তুমি তো সব কিছু জানো, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ এই পবিত্র মাহে রমজানের উসিলায় সাহরি ইফতারির উসিলায় আমাদের পিতা মাতা বংশ বলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শোয়া, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের সাথে যারা মুনাজাতে হাত তুলেছে, আল্লাহ সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমিন। গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে। হে আল্লাহ, আমাদের সিয়াম সাধনা আপনি কবুল করে নেন। আল্লাহ এই উসিলায় আমাদের দেশ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দেন। আল্লাহুম্মা আমিন। দেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। বন্যা, সাইক্লোন, ঝড়, ভূমিকম্প থেকে বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহুম্মা আমিন। জীবনে বারবার রমজান তুমি নসিব করে দাও। আল্লাহুম্মা আমিন। সকলের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। সকলের ভাগ্যে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখিয়ে দেখিয়ে আমাদের সকলের জবানে জারি করে দেন ঈমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।